আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। নুনে হয়তো বা অ্যামাজনে আপনারা কীভাবে প্রোডাক্ট সেল করবেন। আর এখন আগে নুনও সেল, আপনি চাইলে যদি চান নুনও অ্যামাজনে সেল করতে পারেন, সেম প্রোডাক্ট নুনও সেল করতে পারেন। এখন আগে লাইসেন্সের রিকোয়ার ছিল না, এখন এই বছরের আপনার ডিসেম্বরের 1 তারিখ থেকে অ্যামাজনে সেল করেন। হয়তো বা নুনের তো আগে থেকে রিকোয়ার ছিল, কিন্তু অ্যামাজনের নতুন আপনার এই ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি সেল করতে পারবেন না। এখানে একটা বিষয় হচ্ছে, অনেকেই এরকম একটা প্রোডাক্ট নিয়ে দেখাইতেছে যে এই প্রোডাক্টটা মাসে 5,000 পিস সেল হইতেছে, এত হাজার সেল হইতেছে। আসলে আপনারা ওই ধরনের প্রোডাক্ট কখনো সেল করতে পারবেন না। যারা নতুন সেলার আছেন তারা কখনো ওই ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন না। আর অ্যামাজনের প্রোডাক্ট সেল করার জন্য ফার্স্ট এখানে 2টা নিয়ম আছে। আপনি অথবা এফবিএম করতে পারেন, প্রোডাক্টটা হোলসেল করতে পারেন, হয়তো আপনি নিজের নামে কোনো প্রোডাক্ট তৈরি করে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে তখন সেল করতে পারেন। স্টার্টিংয়ে ব্র্যান্ড রেজিস্ট্রেশন লাগবে না, আপনি যদি ব্র্যান্ড অ্যাপ্রুভেল নিয়ে জিটিএম এক্সামশন নিয়ে ওই প্রোডাক্টটা সেল করতে পারবেন। আর এখানে অনেকেই সেল করতেছে যে এই প্রোডাক্টটা এত সেল করছে, ওইটা এত সেল করছে। আসলে এ ধরনের বিজনেস হয় না। আপনারা যদি অ্যামাজনে বিজনেস অনলাইনে সেল করতে চান, আপনাদের প্রথমে শুরুতে হচ্ছে আপনাদের মাইন্ডসেট তৈরি করতে হবে যে না, আমি এটা আমার প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিব, আমি এটা অনলাইনে সেল করব। 2-3 ঘন্টা সময় দিবেন। তারপর হচ্ছে যে কি আপনি তো দেখা যাচ্ছে যে আপনি আজকে অ্যাকাউন্ট করছেন কিন্তু সেল টেল আসছে না, আপনি 2 দিন পরে ভুলে যাবেন, বলতেছে এটা আমার দ্বারা হবে না। তাহলে আপনার দ্বারা আসে না এই বিজনেসটা। আর যারা কোর্স নিতেছেন, আমি আশা করি এটা বলতেছি, অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করার আগে অ্যামাজনে আপনার সব কিছু ফ্রিতে দেওয়া আছে ইন্টারনেটের মাধ্যমে। আপনি যদি নিজে অ্যাকাউন্ট খুলতে না পারেন, কিছু জটিল বিষয় আছে। আপনি যদি নিজে অ্যাকাউন্ট খুলতে না পারেন, আবার নিজের অ্যাকাউন্টে নিয়ে করতে পারেন, আপনি শিখেন এগুলো আস্তে আস্তে। আপনি যদি ছোট ছোট বিষয়গুলো আস্তে আস্তে 5-6 মাসের ভিতরে শিখে ফেলেন, তারপরে আপনি চিন্তা করবেন যে না, আমি মোটামুটি পারি, তখন আপনি কোনো মেন্টর হয়তো বা যে ভালো কাজ বুঝে জানে ওই ধরনের লোকের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। আর আপনি একদম ফ্রেশ, কিছুই জানেন না, আপনি স্টার্টিংয়ে কোর্স নিয়ে কিছু বুঝবেন না। আপনি নিজে নিজে ট্রাই করেন। প্রথমে যদি 3-4 মাস ট্রাই করতেছেন, 5-6 মাস ট্রাই করতেছেন, না আপনার এরকম লাগতেছে এই ব্যবসাটা আমার জন্য, এটা আমি করতে পারবো, তখন আপনি কোর্স নিতে পারেন। নয়তো এই যথা কোর্স নিয়ে আপনি শুধু টাকা নষ্ট করবেন, তারপরে আপনি তো কিছু শিখতে পারবেন না, তখন ওই মেন্টরকে গালিগালাজ করবেন যে ভাই কী শিখাইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। বা অ্যামাজন এমন একটা বিষয়, আপনি 1 বছর না 10 বছর শিখলেও এটাকে কমপ্লিট করতে পারবেন না। এটার আপনাকে প্রথমে সেখানে স্টেপ বাই স্টেপ কাজ শিখে যেতে হবে। আপনাকে প্রথমে স্টার্টিংয়ে হচ্ছে যে আপনার অথবা অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল, অ্যাকাউন্টটা রেডি হলেও চলবে। আপনার প্রোডাক্ট রিসার্চ মতলব আপনি কোন মার্কেটে প্রোডাক্টটা সেল করতেছেন। আপনি ইউএতে সেল করবেন, সৌদি আরবে সেল করবেন, কেএসএতে সেল করবেন, ইন্ডিয়াতে সেল করবেন, জাপানে সেল করবেন, ইউকে, অস্ট্রেলিয়া, যে কোনো জায়গাতে আপনি আগে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশে প্রোডাক্টটা সেল করবেন। তারপরে আপনি ওই প্রোডাক্টটা রিসার্চ করবেন, ওই দেশ অনুযায়ী প্রোডাক্ট রিসার্চ করবেন। প্রোডাক্ট রিসার্চ আপনি হয়তো বা ম্যানুয়ালি করতে পারবেন না। প্রোডাক্ট রিসার্চ একটা পর্যায়ে যে আপনি ম্যানুয়ালি করতে পারবেন না, একটা পর্যায়ে গিয়ে আপনার টুলস লাগবে। টুল ছাড়া আপনি হয়তো যে প্রোডাক্টটা 1 মাসে, এই 2 মাসে, 3 মাসে এরকম করতে পারবেন, কিন্তু প্রোডাক্ট ছাড়া আপনি করতে পারবেন না। তো প্রোডাক্ট রিসার্চ করা, তারপরে আপনার এই প্রোডাক্টটার প্রাইস আপনি প্রফিট করতে পারবেন কি না ওইটা চেক করা। এটার আপনার টোটাল ডিডিপি মতলব ডিউটি, শিপমেন্ট সব ইনক্লুডিং কত আসতেছে, আপনার এফবিএ ফিস কত আসতেছে, সাপ্লাইয়ের সাথে কথা বলা। তারপর যদি আপনার প্রাইসটা ফাইনাল হয়, আপনাকে স্যাম্পল নেওয়া চাইনা থেকে, স্যাম্পলের পর আপনাকে অর্ডার করা। এই প্রসেসের মধ্যে আপনার একটা প্রোডাক্ট লঞ্চিংয়ে 5 থেকে 6 মাস চলে যাবে। আর যারা চাইতেছেন একদম ইমার্জেন্সিভাবে, না আমি আজকে প্রোডাক্ট লঞ্চ করবে, কালকে সেল করব, ওই ধরনের
বিজনেস হয় না। আপনি করতে পারেন এফবিএম, হোলসেলে প্রোডাক্ট নিয়ে আপনি এফবিএম করতে পারেন। কোনো কারো কাছ থেকে যদি হোলসেলের প্রোডাক্ট আপনি ওইটারও মার্কেট রিসার্চ করতে হবে, আপনি কত কোয়ান্টিটি নিলে কীরকম নিলে আপনার প্রফিট হবে না হবে, সবগুলো চেক করে তারপরে আপনার ওই প্রোডাক্টটা আপনি নিতে পারেন মার্কেট রিসার্চ করে। তারপর হচ্ছে যে আপনি যদি প্রাইভেট লেভেলের প্রোডাক্ট হয়, আপনার প্রোডাক্ট রিসার্চ, আপনার প্রোডাক্ট অর্ডার করছেন, তারপর আসবে যে কিওয়ার্ড রিসার্চ। আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, ওইটা আপনার হিলিয়াম টেম ইউজ করতে পারেন। আর তারপরে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে যে আপনার ইমেজ। আর আপনার প্রোডাক্টের লিস্টিংয়ের ক্ষেত্রে ইমেজটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার ইমেজ আছে, A+ কন্টেন্ট আছে, ব্যানার ইমেজ আছে, আবার ডেস্কটপের জন্য এই পিসির জন্য আরেক, ডেস্কটপ ভার্সনের জন্য আরেক, মোবাইল ভার্সনের জন্য আরেক। একটা লিস্টিংয়ে কমপক্ষে 20টার উপরে ইমেজ ইউজ হয়, যা বিভিন্ন ক্যাটাগরিতে আপনার A+ কন্টেন্ট হইতে শুরু করি। তারপর হচ্ছে যে আপনার প্রোডাক্টে লিস্টিং করলেন, সব কিছু করলেন, কিন্তু প্রোডাক্ট অর্ডার কেন আসবে আপনার প্রোডাক্ট হয়তো ভালো না খারাপ, এটা তো কাস্টমারে জানে না। আর কাস্টমারে জানলে এটা তো আপনার ফার্স্ট প্রোডাক্ট, কোনো রিভিউ নাই, রেটিং নেই। স্টার্টিংয়ে আপনি প্রোডাক্টে কোনো অ্যাগ্রেসিভ অ্যাড রান করবেন না। স্টার্টিংয়ে চাইবেন যে কি আপনি কিছু রিভিউ গেইন করার জন্য, যদি আপনার প্রোডাক্টে কিছু রিভিউ গেইন থাকে, তারপর আপনার অ্যাড রান করতে হবে। আপনাকে অ্যাড কন্টিনিউ রান করতে হবে। অ্যাড প্রথম সপ্তাহ রান করলেন, দেখতেছেন 2 সপ্তাহ রান করলেন, তারপরে বুঝবেন আপনার সেল কীরকম আসে, কোন প্রোডাক্টে কোন ক্যাম্পেইন চলে, ওইটার উপরে নির্ভর করে আপনার সেল আসবে।